আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এটাকে সরল করব কিভাবে? প্রথমে এই প্লাসের উপরে নট আছে না, এটা ভেঙে দুই খণ্ড করতে পারি। যেমন এ নট প্লাস বি নট, তার উপরে এই নটের আংশিক। এখন এই নটটা ভেঙে আলাদা করার কারণে প্লাসটা ইনটু হবে, আর এ বি নট ছিল তার উপরে আবার এই নট হলো। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে প্লাসের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে আলাদা করা যায়, প্লাসটা ইনটু হয়। এই যে ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। এখন এইখানে আবার কিন্তু আমরা আলাদা করতে পারি। এই উপরে প্লাসটা, এই প্লাসের পরিবর্তে যদি ইনটু লিখি এই নটটা ভেঙে দুই খণ্ড হবে। যেমন লক্ষ্য করি যে এ ডাবল নট হবে ইনটু বি ডাবল নট হবে, আর এ বি থেকে যাবে, কারণ ডাবল নটে কাটা যে এ বি হয়। এই ডাবল নটে কাটা যে এ হয়, বি ডাবল নটে কাটা যে বি হয়, আর এ বি থেকে যায়। এবার এখানে কি হয়, এ বি ইন্টু এ বি গুণ করে এ বি, আর এ বি গুণ করে কিন্তু একটা এ বি হয়। যেমন এ ইন্টু এ সমান এ, ডি মর্গেনের গুণের উপপাদ্যে বলা আছে এ ইন্টু এ সমান এ। তাহলে সেই ক্ষেত্রে এই একই দুটি ইনপুট যদি একই হয় তাহলে গুণ করে একটা হয়, সেজন্য এ বি আর এ বি গুণ করে একটা এ বি হবে বুলিয়ান অ্যালজেব্রায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো 56তম ক্লাসে কী করাবো, এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।